আর জিজ্ঞাসা করা হলো, আবু জাহেল ব্যাপার কি বুঝলাম না, মুহাম্মাদের তেলাওয়াত শোনার জন্য তুমি নিজে নিষিদ্ধ করলা, এখন আবার গভীর রাত, এই গভীর রাতে তুমি কেন মুহাম্মাদের তেলাওয়াত শোনার জন্য আসছো? আবু জাহেল ডাক দেয়া বলে, মক্কার লিরা, হে মক্কার কাফেরেরা, আমিও যদি মুহাম্মাদের তেলাওয়াত শোনার জন্য বারণ করলাম, কিন্তু আল্লাহর কসম মুহাম্মাদের তেলাওয়াত এত মজা, এই মজার তেলাওয়াত আর অন্য কোনো জায়গায় শোনা যায় না। মুহাম্মাদের তেলাওয়াতে পাগল হয়ে আমি তার ঘরের কিনারে দাঁড়ায় রয়েছি। এই তেলাওয়াত আমার কানের মধ্যে লেগে থাকে, আমার দিলের মধ্যে লেগে থাকে। আল্লাহর কসম, জমিনের মধ্যে কোরআন তেলাওয়াতের মতো মজাদার তেলাওয়াত সুর আর কিচ্ছু হতে পারে না। ওই নবীর তেলাওয়াত তো আমরা শুনি নাই, শুনছি সাহাবা একরাম শুনলেন, আমরা শুনি নাই। এই যে উম্মতটা একটা জিনিস থেকে মাহরুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর আজকের জান্নাতের মাহফিলে আপনি নবীর কণ্ঠের তেলাওয়াত আমার বান্দাদের জন্য দ্বিতীয় নম্বর পুরস্কার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মুজাফফরপুর, বানিয়াগাতি, চিরানিপাড়া আকন্দবাড়ি জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 11তম বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের দিন প্রিয় ইসলাম প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে রব্বে কারীম আজকের দিনই মজমায় বসার তৌফিক দিয়েছেন। কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দীর্ঘ সময় আপনারা আজকের এই মজমায় বসা, মাগরিব থেকে নিয়ে রাত 12টা বাজতে চলল, তার মানে 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 6 ঘন্টা লাগাতার বিরতিহীন 6 ঘন্টা বসে থাকা অনেক ধৈর্যের বিষয়। ধৈর্যের পরিচয় যারা দিয়েছেন, আল্লাহ পাক ধৈর্যের বিনিময়ে সকলকে জান্নাত দান করুক। আমি আপনাদের সামনে মুখতাসার সময় কথা বলবো, বেশিক্ষণ আলোচনা নয়। জুমার রাত আমাদের সবারই কম বেশি ব্যস্ততা, জুমা আছে। সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়, রাত ছোট, 4:30 পৌনে 5টার দিকেই ফজরের সময় হয়ে যায়। এখান থেকে শেষ করে বাসায় যেতে যেতে ঘুমাতে ঘুমাতে 1টা 1:30 বাজবে। যাদের নিয়মিত ফজর পড়ার অভ্যাস আছে এদের কষ্ট হয়ে যায়, আর যারা পড়ে না তাদের তো ঘুমের টেনশন নাই, ওঠার টেনশন নাই। তো আমি আশা করি আজকের এই মাহফিলে যারা আসছেন সবাই আগামীকাল মানে আজকের ফজরের নামাজ পড়বেন ইনশাআল্লাহ। কারণ আসার এবং বসার মাকসাদই হচ্ছে এটা, আসবে বেনামাজি হয়ে যাবে নামাজি হয়ে, আসবে বদ্দিন হয়ে যাবে দিনদার হয়ে। কি বলেন আপনারা? মাকসাদ এটাই তো, কথা বলে না। ওই যে বলছি রাত 12টা বাজতে চললো, আমারও ব্যাটারি শেষ হয়ে যাচ্ছে, আপনাদেরও শেষ। এই শেষ সময় এসে আপনাদের থেকে তেমন বেশি কিছু আমি আশাও করতে পারি না, আমিও বেশি কিছু দিতে পারবো কিনা জানি না। আমাদের মুফতি আবুল বাশার সাহেব প্রতি বছর এই প্রোগ্রামটি করেন, আলহামদুলিল্লাহ। ওনার মুহিব্বিন যারা ওলামা একরাম আছে, বন্ধুবান্ধবদের ভিতরে আলোচনা করে সবাইকে উনি দাওয়াত দেন। একটা মিলন মেলার মতো অনুষ্ঠান হয়, তো মোটামুটি সবাইকে দাওয়াত দিতে যেয়ে আমরা একটু রাতটা বেশি হয়ে যায়। তো এই জন্য আপনাদেরকে বেশি সময় না, শুধুমাত্র আমি উপস্থিত একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। যেহেতু মুস্তাফা কামাল সাহেব আলোচনা করে গেছেন, এরপরে কোনো আলোচনা হয় না। এরপরেও উনিও সৎ কাজের আলোচনা করেছেন, আমিও সৎ কাজ নিয়ে আরেকটা আয়াত তেলাওয়াত করেছি। এখানে আমরা সবাই মুমিন, আলহামদুলিল্লাহ, আল্লাহর ফজল ও করম। আমরা কি এটা বলেন না? মুমিন। আমরা সবাই মুমিন। মুমিন হিসেবে আল্লাহ পাকের কাছে আমরা জান্নাতটা আশা করি,
যে আমরা সবাই জান্নাত চাই, এতটুকু আশা আছে তো? সবার আছে, সামনে পিছনে সবার আছে। কাদের কাদের নাই হাত তুলেন। ওই কাকা হাত তুলে রাখছে, এখনো বুঝে নাই আছে কাদের কাদের। এই যে একটু দেরি করলেন যারা, তারা জান্নাত দেরিতেই চাপ পায়, মানে চায় নাকি? হাত নামান। মানে বলছে আছে কারা কারা, মানে চিন্তা করছে আমি যে অকাম করছি কেমনে তুলি নাকি? ভাই আল্লাহ পাকের কাছে কোনো কিছু অসম্ভব, কথা বলে না কেন? এই জন্য তো রব্বুল আলামিন দোয়া শিখাই দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুনিয়ার কল্যাণ দিও, আখিরাতের কল্যাণ দিও, এবং জান্নাতে যে দিবা বিনা হিসাব দিয়ে দিও। সুবহানাল্লাহ। রে বাসার সাহেবের দোষ, আমরা রাত 12টায় বসে সব পোতাইন্না মুড়িগুলো সামনে দিয়েছে, কেমনে খাই? হ্যাঁ, ঘুমাই রয়েছেন সবাই। তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। হয় নাই, আকাশ বাতাস কাঁপিয়ে বলবেন লিল্লাহে তাকবীর। আরো একবার নারায়ে তাকবীর। ওই আওয়াজ বন্ধ রাখছে কে দেখেন তো সাইডে, আবার বলি নারায়ে তাকবীর। এই যে মুরব্বীগুলো বসে রয়েছে, আসলে মুরব্বী দিয়ে কাম হয় না। জোয়ান কারা কারা হাত তুলেন? এখন বুড়ারাও হাত তুলছে, এই 2 নম্বরই সব জায়গায় হবে। আল্লাহু আকবার জানা বসেন, এমনি রয়েছে বুড়া, এমনি রয়েছে মুরব্বী, তো জোর নাই। এখন কইছে জোয়ান কারা কারা, এখন হাত তুলছে, মানে বিয়ে আরেকটা দেওয়া লাগবে তারে, ঠিক না? আমাদের দেশের মানুষ খালি জোয়ান থাকতে চায়, জানে জোয়ান থাকলে বিয়ে করা যায়, কিন্তু মুরব্বী যারা হয়ে গেছেন লাভ নাই আর জোয়ান থেকে। আল্লাহ পাক মুরব্বীদের কাউরে জান্নাত দিবে না, সব জোয়ানগুলোরা দিবে ইনশাআল্লাহ। বিশ্বাস করেন এই কথাটা? কথা বলে না। এই যারা মুরব্বী হয়ে বসে রয়েছেন, জবান টবান খোলেন না, এগুলো জান্নাতেও যাবে না। কেমনে যাবে? এই যে বুড়া কথা বলতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মুরব্বী সাহাবী আসছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো মুরব্বী বুড়া সুরা এরা কেউ জান্নাত পাবে না। বুড়া কয় কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন জান্নাত পাবো না বুড়ারা? নবী যদি বলেন বুড়ারা জান্নাত পাবে না, তাহলে কি আর উপায় আছে? এ বেচারা পেরেশান, কান্না করতে করতে নাকের পানি চোখের পানি এক করে ফেলতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই তোমার মতো বুড়ারে আল্লাহ জান্নাত দিয়ে কি করবে? এই কাকার দাঁত নাই, একটু খাইতে কষ্ট হয় না? শক্ত জিনিস আমরা যেমনি পারবো আপনি পারবেন? তাহলে জান্নাত তো আমার জন্য। গোস্ত দিবে, মাছের কলিজা দিবে, বিশাল বিশাল খানা দিবে, কেমনে খাবেন? আরে দাঁত না থাকলে কেমনে খাইব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুড়াদেরকে আল্লাহ কেন জান্নাত দিবে না? এরা বুড়া বয়সে যাবে জান্নাতে, খানা খাইতে পারবে না, এরপরে যৌবন নাই, এতগুলা হুর দিয়া করবে কি বলেন? নাকি কথা বুঝেন নাই? বুঝলে বুঝপাতা, নইলে ভাজেন। জান্নাতে যাবেন, হুর দিবে, এই সুন্দরী সুন্দরী রমণী দিবে, তো এগুলা জান্নাতে কি করবেন আপনারা যদি যৌবনই না থাকে? এই জন্য আল্লাহর নবী বলেন, যখন তোমাকে আল্লাহ পাক জান্নাতে দিবে, তো 30 বছরের যুবক বানায় তারপর জান্নাতে ঢুকায় দিবে। এই জবান যারা আছে এদের কারবার থাকবে জান্নাতে, ঠিক কিনা বলেন? এই জন্য জওয়ানরা আরো একবার জবান করে নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, নারায়ে তাকবীর। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। ঠিক কিনা? আমরা কার গোলাম? আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক কিনা? আমরা কার গোলাম? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এই আওয়াজটা শেষ পর্যন্ত দিবেন ইনশাল্লাহ। হয় নাই? আপনারা সজাগ তো আমি সজাগ, আপনারা ঘুমন্ত তো আমিও। ক্রিকেট খেলা
ফুটবল খেলা এদেশে যখন হয়, গ্যালারি থেকে যারা দর্শক থাকে, গোল দেয় নাই, কেবল ভাব হবে হবে, তখনই কি কয়? ওই বাপরে, মুখস্থ দিয়া দিয়ে অভ্যস্ত, ঠিক না? খেলোয়াড় যদি বলা লাগতো, ভাইরে আমি গোল দিতেছি, গোল ক গোল ক গোল ক বেটা গোল ক, তাহলে খেলোয়াড় খেলতে পারত। আর পাবলিকও যদি গোল না কইতো, এই কইতো কি রে আমার গোল মনে হয় নাই, ঠিক না? তাহলে আমি আপনাদের সামনে আলোচনা করতেছি, আপনারা যদি চুপচাপ থাকেন আমি মনে করবো আমার ওয়াজ মনে হইতেছে না। রাত 12টায় বসায় ওয়াজটা এমনিও হবে না। এরপর যদি আপনারাও চুপ থাকেন গ্যালারি থেকে, তো আমি কেমনে কথা বলবো? এ কারণে আমি যতক্ষণ আছি ততক্ষণ সজাগ থাকতে হবে। না, এখনো সামনের মানুষটা বলছে, পিছনেওয়ালা বলে নাই। জ্বালাতন আপনাদেরকে দিব, তারপর আমি জ্বালা নেব। আপনারা জ্বালাতন সহ্য না করে চুপ থাকবেন, আমি গজল শোনাবো, মনে করছেন এত সহজ? আমার গলার দাম আছে, কালকেও আছে মাহফিল, এভাবেই রমজান পর্যন্ত চলবে। আপনারা গলা বাঁচাবেন, আমি গলা বাঁচায় ওয়াজ করে চলে যাব। আপনারা গলার মায়া ত্যাগ করবেন, আমি গলার মায়া ত্যাগ করে গজল শোনাবো, ওয়াজও শোনাবো। এই আওয়াজটা যেন আর দ্বিতীয়বার বলতে না হয়। আওয়াজ দিবেন, নেয়ামত পাবেন। আওয়াজ দিবেন না, চুপচাপ থাকবেন, ওয়াজ শুনে বাড়িতে চলে যাবেন, শেষ। বুঝাইতে পারছি? এবার সজাগ থাকবেন, বাস খালাস। এই টর্চ লাইটটা বন্ধ করেন। আমার চেহারা এমনিও আলো আছে, টর্চ দিয়ে আলো দেখার দরকার নেই। তা আমরা জান্নাত পাই তো, সবাই চাই তো? আল্লাহ দান করুক। বাসা সাহেবের মা বাবা এখানে শোয়াস, আল্লাহ যেন তাদেরকেও জান্নাত দান করে। আমি আস্তে আস্তেই জিয়ারত করে ফেলছি, মনে মনে সূরা পড়ে ফেলছি, দোয়া করে ফেলছি। এটা একটা ছেলে আলেম হওয়ার বা ভাতিজা আলেম হওয়ার বা আত্মীয় স্বজন আলেম হওয়ার সুফল। আমি যদি আলেম না হইতাম, যে আমার বাবার কবর, ও আচ্ছা এটা, আহারে শেষ। সাধারণ মানুষ, ভাই ওটা আমার আম্মার কবর গো, ওটা আহারে আরে মাডা মরে গেছে, শেষ। আর আলেম হওয়ার সাথে সাথে কি বলে? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, সূরা ফাতিহা পড়ে, ইখলাস পড়ে, দোয়া দুরূদ পড়ে। এটা আলেম হওয়ার সুফল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা মুমিন আল্লাহ পাক এবং যারা সৎ কাজ করে, এদেরকে আল্লাহ পাক কি দিবেন? এক নম্বরে ইন্নাল্লাযীনা আমানু, দুই নম্বরে ওয়া আমিলুস সালিহাত। জান্নাত পাওয়ার সহজ দুইটা রাস্তা। হাজারো রাস্তা আছে জান্নাত পাওয়ার, হাজারো পথ আছে। এই হাজারো পথের ভিতরে অন্যতম সহজ দুইটা রাস্তা হইল, এক নম্বর ঈমানদার হইতে হবে। কি আমরা কি সন্দেহ আছে? আলহামদুলিল্লাহ, আমাদের ঈমানদার নাম রাখছেন কে? আল্লাহ অন্যান্য সব নবীর উম্মতদেরকে বলছেন ইয়া আইয়ুহান নাস, অথবা হে লোকেরা, ইয়া আইয়ুহাল মিসকিন কখনো সম্বোধন করেছেন। অন্যান্য সব নবীদেরকে এভাবে সম্বোধন করেছেন, কিন্তু আমাদের বেলায় আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই জায়গাটায় সুবহানাল্লাহ বলা উচিত। মানে আশ্চর্যান্বিত কোনো কিছু বুঝাইলে কি বলবেন? সব নবীর উম্মতকে বলতেছে হে মিসকিন, হে ফকির, হে কুলাঙ্গার, হে লোকেরা। আর আপনাকে আমাকে বলতেছে হে মুমিনেরা। ভাই দাম বেশি দিছে না কম দিছে? আল্লাহু আকবার। আমি মুসলমান, আমার ধন হলো ঈমান, ঈমানি নূরের রৌশনীতে দীপ্ত আমার প্রাণ। নাইবা পেলাম অর্থ করি, নাইবা পেলাম ঘর, নাইবা পেলাম সুখের দেখা, হোক না আপন পর। পথের ধুলোয় জীবন আমার হোক ধূসর মলিন, অনাহারে অনাদরে যাক না কেটে দিন, তবু দুঃখ আমার নাগাল কভু পাবে না হৃদয়। সব হারালেও তাও করি না নিঃস্ব হবার ভয়। আমি মুসলমান, আমার ধন হলো ঈমান, ঈমানি নূরের রৌশনীতে দীপ্ত আমার প্রাণ। আমরা কি ঈমানদার, মুমিন? আলহামদুলিল্লাহ, আল্লাহ হৃদয়ে ঈমান দিয়েছেন এবং এই ঈমানদার আমরা জন্মসূত্রে, আলহামদুলিল্লাহ। তবে এখানে একটা ভেজাল আছে। এই জন্মসূত্রে ঈমানদার হওয়ার কারণেই ঈমানের গুরুত্ব আমাদের কাছে নাই।
এই যে ছেলেটা হাফেজ হয়েছে, মা বাবা নাই, ও বুঝে মা বাবার দাম কি, ও বুঝে হারে হারে টের পায় মা বাবার দাম কি। আর যেই ছেলেটা বাপ মা পাইছে, আজীবন বাপ্পার মহব্বত দয়া পাইছে, ও বাপ্পার মহব্বত বুঝে না, বেয়াদবি করে। ভাই সাহাবা আজমাইন জন্মসূত্রে ইমানদার হন নাই, ওনারা ফিতরাতি ভাবে ইমানদার হন নাই। ওনারা আগে কাফের ছিলেন, কেউ ইহুদি ছিলেন, কেউ মুশরিক ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহবতে নিসবতে ইমানদার হয়েছেন, রক্ত দিয়ে ইমানদার হয়েছেন, জান দিয়ে ইমানদার হয়েছেন। আমরা রক্ত দিয়েও হই নাই, জান দিয়েও হই নাই, জন্মসূত্রে হয়েছি, বাপ মার বংশসূত্রে হয়েছি। আর বংশসূত্রে ইমানদার হওয়ার কারণে আপনার আমার কাছে ইমানের গুরুত্ব নাই। বাবা মুসলমান, দাদা মুসলমান, পরদাদা মুসলমান, আমিও মুসলমান, যার কারণে মুসলমানের ট্যাগ লাগায়ও এমন কোনো অন্যায় নাই যেটা সে করে না। যদি সাহাবা আজমাইনদের মতো রক্ত দেওয়া লাগতো, জীবন দেওয়া লাগতো, জীবনের প্রত্যেকটা পদক্ষেপে ইসলাম ছাড়া অন্য কোনো কিছু ফলো করতে পারতো না। কিন্তু জন্মসূত্রে মুসলমান, কোনোদিন জান দেয় নাই, না মাল দিয়েছে না জান দিয়েছে, কিচ্ছু দেয় নাই, একদম বংশীয় সূত্রে জন্মসূত্রে মুসলমান। এই কারণে ইসলামের গুরুত্ব তার কাছে নাই। যে জিনিসটা ভাই, মানুষ একটা ঘর মনে করেন ফ্ল্যাট একটা কিনে হইলো টাকা দিয়া, 10 লাখ টাকা দিয়ে একটা ফ্ল্যাট কিনছে বা 20 লাখ টাকা দিয়ে একটা ফ্ল্যাট কিনছে, ওটা সে বানায় নাই, কিনছে রেডিমেড। আরেকটা নিজের গ্রামের বাড়ি তিলে তিলে টাকা খরচ করে ওখানে থেকে বসে নিজে ডিজাইন করে বানাইছে। কোনটার মহব্বত বেশি হবে? গাড়িটার। পাঞ্জাবি দুই রকম। এই যে আমি একটা বানাইছি, মনে করেন কেউ 600 টাকা গজের পাঞ্জাবি কিনে বানায়, এটার পিছনে খরচ 3000 টাকা। কাপড় চয়েস করতে হয়, টেইলার্সের কাছে যেতে হয়, মাপ দেওয়া লাগে, সময় ওয়েট করা লাগে, তারপরে পায়, আগ্রহ থাকে। আর কেউ গুলিস্তান থেকে 300 টাকা দিয়েও কিনতে পারে। 300 টাকার রেডিমেড পাঞ্জাবি মানুষ বেশি দিন পড়তে পারে না, ওটা রেডিমেড তো, ওটা একবার পরার পরেই ছিঁড়ে যায়। এজন্য আমাদের ইমানটা রেডিমেড তো, যার কারণে নির্বাচন আসলে নেতাদের 10,000 টাকা পাইলেই ছিঁড়ে যায়। সুতরাং এই রেডিমেড ইমান নিয়ে জান্নাত তো সহজ না। এজন্য আল্লাহ বলেছেন রেডিমেড ইমান এটা দিছি, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ইমান তো পেয়ে গেছো, এখন 2 নম্বর কাজ, ইমানকে টিকায় রাখার জন্য সালেহা, আমলে সালেহ করা লাগবে, সৎ কাজ করতে হবে। সৎ কাজ ঘুষ খাওয়া, সুদ খাওয়া, জেনা করা, হ্যাঁ, দুর্নীতি করা, চাঁদাবাজি করা, মানুষকে ঠকানো, অথবা মানুষের ঘেরের মাছ রাতের বেলা চুরি করে নিয়ে যাওয়া। হ্যাঁ রে, আমাদের দেশের সৎ কাজ এগুলাই। দেখেন সব আশেপাশে সব চোরের দল, যার কারণে ওই চুরিটারেই এখন মজা লাগে, সৎ মানুষে মজা লাগে না, সৎ মানুষে মজা লাগে না। অথচ সৎ কাজ কি? রাসূল বলেন, কেউ আপনার কাছে মাশওয়ারা চাই, ভাই আমার ব্যবসাটা শুরু করছি, একটা মাশওয়ারা দেন। তুমি ঢাকা শহরে ব্যবসা করলে পারবা না, তোমাদের বান্যাগাতি গ্রামে যাওগা, সুন্দর করে ডেকোরেশন করবা 5 লাখ টাকা দিয়া, বুঝেন। শহরে সে ব্যবসা করার জন্য মাশওয়ারা চাইছে। সে বলতেছে কি, ঢাকা শহরে ব্যবসার অবস্থা ভালো না, তুমি তোমার এলাকায় থাকো, বানিয়াগাতিতে যাও, একটা দোকান ভাড়া নাও, 5 লাখ টাকা ডেকোরেশন করবা, এসি লাগাইবা, বসে থাকবা, দেখবা গ্রামের মানুষ অবাক হয়ে তোমার দোকানে সব ভিড় লাগাবে। আচ্ছা কোন গ্রামে যদি 5 লাখ টাকার ডেকোরেশন করে, ভয় নেই কেউ ঢুকবে ভিতরে? তা ডেকোরেশন যখন 5 লাখ করবে, এসি যখন লাগাবে, তখন 5 টাকার জিনিসের দাম মিনিমাম 15 টাকা রাখা লাগবে। ওগুলো একটা চার্জ আছে না? এ পরামর্শ দিছে। এ কি গরিব হওয়ার পরামর্শ দিছে না বড় লোক হওয়ার পরামর্শ দিছে? এই পরামর্শদাতা আছে না এই সমাজে? রাসূল বলেন, কেউ যদি কাউকে নেক পরামর্শ দেয়, ওটাও একটা নেক কাজ, এই পরামর্শটাও সাদকার সওয়াব হয়ে যায়। কেউ কাউকে রাস্তা দেখায়, আমাদের দেশে এরকম হয়, মনে করেন রাত্রেবেলা রাস্তাঘাট চিনতেছি না, ভাই গো রাস্তাটা কোন দিকে? এদিকে সোজা যান, সোজা সোজা, এই যাইতে আছি, আমার সামনে যাই পুকুর। হের ইজ্জতে লাগছে যে আমারা জিজ্ঞাসা করছে, আমি যদি না বলতে পারি কেমন হয়, এই জন্য কয়ে দিছে যান, এদিকে যান। এই যে যাইতেছি, যেতেছে, ও ভালো রাস্তা দেখা দিবে এটা না, ওর মন চাইছে আমার লোক ফাইজদামি গুলো তো করছে। রাসূল বলেন, কেউ কাউকে পথ দেখায় দিছে, এটাও সদকার সমপরিমাণ সওয়াব দিয়ে দেয়। ভাই নেক কাজের অভাব নাই ভাই, কি দরকার আপনার কষ্ট করে মানুষের শীত কেটে চুরি করে নেক কাজ করা?
মসজিদে যে জুতা চুরি করছে, কিন্তু জুতা চুরি কেন চুরি করলাম? ভাই মুসল্লি একটা নামাজি মানুষের জুতা বরকত, ঠিক না? নামাজি মানুষের জুতা এটা বরকত, বরকত এই ব্যবসায় বরকত হয় বেশি। নামাজি মানুষ দেখছেন নেকড়ে কি বানায় রাখছেন, তাহলে তার জান্নাতটাও কি হবে চিন্তা করা যায়। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, নেক কাজ করো, সৎ কাজ করো, ইমানদার হও। ইমানদার আর নেক কাজ যদি কোনো ইমানদার করে, নেক কাজ ইমানদারের পাশাপাশি যদি কেউ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাতুল ফেরদাউস দান করবে। ভাই শুধু জান্নাত নাকি জান্নাতুল ফেরদাউস। আচ্ছা, সব জান্নাতের ভিতরে সবচেয়ে দামি জান্নাত হইল জান্নাতুল ফেরদাউস। সবচেয়ে দামি জান্নাত কেন দামি জান্নাত? নবী বলেন, এই জান্নাতুল ফেরদাউসে যদি কেউ যায়, ও জান্নাতুল ফেরদাউসে বসে বসে স্বয়ং আল্লাহর আরশ দেখতে পাবে। আল্লাহর আরশ দেখবে। শুধু তাই না, আল্লাহ পাক যে কুরসিতে বসা, আল্লাহ পাকের যে কুরসি, 8 জন ফেরেশতা এটাকে ধরে রাখছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই কুরসির নাড়াচাড়া পর্যন্ত ওই জান্নাতুল ফেরদাউসে মানুষ শুনতে পাবে। জান্নাতুল ফেরদাউস দামি। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তোমরা আল্লাহর কাছে জান্নাতুল ফেরদাউস চাও। অন্য জান্নাত তো আছেই, বা জান্নাতে গেলেও মানুষের একটা আক্ষেপ থাকবে, জান্নাত সবাই পাইলেই যে সবাই এরকম না। বাড়ি ঘর তো সবারই আছে, আমারও বাড়ি আছে, আপনারও বাড়ি আছে। যার টিনের ঘর সে কয়, হারে আমার যদি একটু পাকা ঘর হতো। যার পাকা ঘর সে চিন্তা করে, হারে আমার ঘরটা যদি একটু টাইলস করা হতো। যার টাইলস আছে 1 তলা, সে চিন্তা করে আমারটা যদি 2 তলা হইতো, একটা থাকতাম, একটা ভাড়া দিতাম। আর যার 2 তলা আছে সে কয়, হারে ওই লোকের মতো আমার যদি 5 তলা থাকতো। আর যার 5 তলা সে চিন্তা করে, আমারটা তো বানিয়াগাতি কিশোরগঞ্জে, আমারটা যদি একটু শহরে থাকতো। আফসোস সবারই। জান্নাতেও যারা যাবে তাদেরও আফসোস থাকবে, আরে আমি যদি ওই জান্নাতুল ফেরদাউসে থাকতাম। আরে ও তো দুনিয়াতে এই কাজ করছে, আমি দেখছি, আমি তো করি নাই, যার কারণে আমি জান্নাতে আছি কিন্তু একটু নিচে। আর ও তো আমার চেয়ে অনেক উপরে, সবাই ওরা দেখে আর সালাম দেয়, ওরে সুবহানাল্লাহ। ওইটা জায়গায় যদি আমি থাকতে পারতাম, এটা হবে জান্নাতীদের আফসোস। এজন্য জান্নাতুল ফেরদাউসের কথা আল্লাহ বলতেছেন যে ইমানদার হবে এবং নেক কাজ করবে, আল্লাহ তারে কি দিবে? যারা বলেন কি দিবে? আল্লাহ পাক জান্নাতে। এই যে আজকে যে মজমায় আপনারা বসছেন, আজকে যে মজমায় আপনারা বসছেন, এই মজমা, এরকম মজমা আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউসে একটা করবেন। কষ্ট হইতেছে না? হইতেছে। জান্নাতুল ফেরদাউসে এরকম একটা অবস্থান থাকবে, জান্নাতের মাহফিল। ওটা কিসের মাহফিল? জান্নাতের মাহফিল। আজকে এই জান্নাতুল ফেরদাউসের মাহফিলে এবং এই দুনিয়ার মাহফিলের পার্থক্য কোথায় দেখেন? এখানে সভাপতি আছে, প্রধান অতিথি আছে। আল্লাহ পাক জান্নাতের মাহফিলেও একজন সভাপতি এবং একজন প্রধান অতিথি এবং কিছু বিশেষ অতিথি রাখবেন। আস্তে বলেন। তার মানে এই দুনিয়ার মাহফিল ওই মাহফিলেরই নিজাম, ওই মাহফিলেরই একটা চিত্র। এখানে সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং কিছু কারি আছে না, কারি থাকে তেলাওয়াত করে। আবার কিছু আছে হামদ গায়। কেউ একটা মাহফিলের সৌন্দর্য কি? মাগরিবের নামাজের পরে একটা কেরাত, তারপরে কি করো? একটা হামদে বাড়িতে আলাদা দাও, তারপরে কি করো? একটু বিশেষ অতিথিদের বক্তব্য দাও, তারপরে কি করো? এবার প্রধান অতিথি, তারপরে কি হবে? এবার সভাপতির বক্তব্য, হয় না নিজাম। জান্নাতুল ফেরদাউসের মাহফিলে বিশেষ অতিথি থাকবেন, সভাপতি থাকবেন, প্রধান অতিথি থাকবেন, কারি থাকবেন এবং হামদে বাড়ি তাআলা পরিবেশনের জন্য কিছু নাশীদ শিল্পীরাও থাকবেন। আল্লাহু আকবার। সেই মাহফিল আল্লাহ পাক ওই জান্নাতের মাহফিলের বিশেষ অতিথি কাদেরকে রাখবেন? বলে দুনিয়াতে আদম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগ পর্যন্ত, ঈসা নবী পর্যন্ত যত নবী এসেছেন, জান্নাতের মাহফিলের বিশেষ অতিথির আসন সকল নবী রাসূলরা আসন অলঙ্কৃত করে বসে থাকবেন। আল্লাহু আকবার। জান্নাতের মাহফিলের বিশেষ অতিথি থাকবেন সব নবী, আর ওই জান্নাতের মাহফিলের প্রধান অতিথির আসন গ্রহণ করবেন
আপনার আমার সকলের প্রাণের নবী আকায়ে নামদার দো জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবী থাকবেন কি প্রধান অতিথি, বিশেষ অতিথি সব নবীরা, প্রধান অতিথি আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন দামি একটা মাহফিল, যেই মাহফিলের মধ্যে আদম থেকে ঈসা পর্যন্ত সব নবী থাকবেন বিশেষ মেহমান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরি নবী পয়গম্বরকে জান্নাতের মাহফিলের প্রধান অতিথি রাখবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই জান্নাতের মাহফিলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সভাপতি যাকে রাখবেন, আজকের এই মাহফিলের একজন সভাপতি আছে। জান্নাতের মাহফিলের সভাপতি হিসেবে যিনি থাকবেন তিনি হচ্ছেন আপনার আমার রব স্বয়ং আল্লাহ। তুমি মিটাও সকল চাওয়া, দুদিন আগে পরে তোমার কাছেই সকল পাওয়া, সবই তোমার তরে। তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। দয়াময় কে? ওই জান্নাতের মাহফিলের সভাপতি থাকবেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মাহফিলের মধ্যে যে সকল বান্দাদেরকে উপস্থিত করবেন, অর্থাৎ জনগণ, দর্শক, ওই জান্নাতের মাহফিলের দর্শক সব থাকবে ইনশাআল্লাহ। আমরা কারা থাকবো? আমরা থাকবো ইনশাআল্লাহ, আমরা থাকবো। আজকের মাহফিলে যারা আমরা আছি, আল্লাহ আমাদের সবাইকে ওই মাহফিলে উপস্থিত করান। আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু ফেরেশতাদেরকে ডাক দিবেন। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, হে ইসরাফিল, জমিনের ভিতরে কিয়ামত হওয়ার আগে, কিয়ামতে সিংহায় যে ফু দিবে, তিনটা ফু দিবেন যিনি, সেই ফেরেশতা। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, সে ইসরাফিল যাও, আজকের জান্নাতের মাহফিলে সর্বপ্রথম তুমি আমি আল্লাহর শানে একটা হামদে বাড়ি তাআলা শোনায় দাও। ইসরাফিল পয়গম্বর সুন্দর করে আওয়াজ, বেশি আওয়াজ দিয়া আল্লাহর সব বান্দাদেরকে সুন্দর করে শোনায় দিবে আল্লাহর ফেরেশতা আল্লাহর হামদে বাড়ি তাআলা। এই হামদে বাড়ি তাআলা যখন শেষ হয়ে যাবে, বান্দারা মন্ত্রমুগ্ধের মতো শুনবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, সমস্ত নবীদের মধ্যে হযরত দাউদ পয়গম্বর, জমিনের মধ্যে সবচাইতে বেশি সুন্দর কণ্ঠ ছিল হযরত দাউদ নবীর। যেই পয়গম্বর যখন তেলাওয়াত করত, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর দাউদের তেলাওয়াতে মুগ্ধ হয়ে সমুদ্রের মাছগুলো নড়াচড়া বন্ধ করে তেলাওয়াত শোনার জন্য দাঁড়ায় থাকতো। এই দাউদ পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে দাউদ, আমি আল্লাহ পাক আদেশ দিলাম, আজকের জান্নাতের মাহফিলটা অনেক দামি। আমি আল্লাহ বললাম, আজকের জান্নাতের মাহফিলে যারা মেহমান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিলাম, যাও, এই জমিনের বান্দারা তোমার কণ্ঠের তেলাওয়াত তো শুনে নাই, তুমি তো বহু আগের পয়গম্বর। আজকের জান্নাতের মাহফিলে সর্বপ্রথম তুমি দাউদ আমার কালামুল্লাহ থেকে আমার বান্দাদেরকে তেলাওয়াত শোনায় দাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে দাউদ পয়গম্বর তেলাওয়াত শোনায় দিবেন। আল্লাহর নবী দাউদ তার কিতাব থেকে তেলাওয়াত করবে না, দাউদ পয়গম্বর তেলাওয়াত করবেন। আল্লাহর নবী পয়গম্বর দাউদ তেলাওয়াত করবেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। ৭০,০০০ বছর দাউদ পয়গম্বর টানা তেলাওয়াত করবে। আল্লাহর বান্দারা অবাক হয়ে তাকায় থাকবে, আয় আল্লাহ, এমন মজার তিলাওয়াত জীবনে আর আমরা শুনি নাই, আমাদের কান জীবনে এত মজার কণ্ঠ শুনে নাই। আহা, এমন কণ্ঠের তেলাওয়াত শুনে আল্লাহর বান্দারা এক দ্বিধায় তাকায় থাকবে। দাউদ পয়গম্বরের তেলাওয়াত শেষ হওয়ার পর বান্দারা আল্লাহু আকবার ধ্বনি দিয়া কেমন যেন বেহুশের মতো পড়ে থাকবে, অবাক হয়ে পড়ে থাকবে। বেহুশ তো হবে না,
মানে মানুষ যখন অবাক হয়ে যায় তখন লাজবাব হয়ে যায়। আহারে কি তেলাওয়াত শুনলাম, এই তেলাওয়াত এত মজা, মনে হয় না এর চেয়ে মজার আর কোনো কণ্ঠ দুনিয়াতে থাকতে পারে বা জান্নাতে থাকতে পারে। আমার আল্লাহ পাক দাউদ পয়গম্বর তেলাওয়াত শোনাবেন। দাউদ নবী তেলাওয়াত করা শেষ, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিবেন, এ আমার বান্দারা, বলে আল্লাহ তোমরা তো আজকে জান্নাতুল ফিরদাউসের জান্নাতের মেহমান হইলা, বলো দেখি তোমাদের এর চাইতে মজার তেলাওয়াত তোমরা কি শুনবা নাকি? যে ইমানদার বান্দারা থাকবে ডাক দিয়া বলবে, মালিক এর চাইতেও আরো মজাদার তেলাওয়াত আছে বলে আমাদের ধারণা নাই। বান্দার তো ধারণা সীমিত, যার কারণে বান্দা জানে না, যার কারণে আল্লাহর কাছে বলবে, আল্লাহ এর চাইতে মজার তেলাওয়াত আর আছে কিনা আমাদের ধারণা নাই। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, এ জান্নাতের মেহমান, আজকে তোমাদেরকে এমন আর একটা তেলাওয়াত শোনাবো যেই তেলাওয়াতটা আগের তেলাওয়াতের চাইতে কোটি কোটি গুণে বেশি মজাদার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, হে আমার জান্নাতের মেহমান, আজকে জান্নাতের ভিতরে আমি তোমাদেরকে এর চাইতেও মজাদার তেলাওয়াত শোনাবো। ডাক দিয়া বলবেন, হে পয়গম্বর আখির নবী, আজকের জান্নাতের ভিতরে আমার বান্দাদের জন্য 2 নম্বর পুরস্কার থাকবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর কণ্ঠের তিলাওয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে জান্নাতের মেহমানদেরকে আপনি আপনার কণ্ঠের তেলাওয়াত শোনায় দেন। আমার পয়গম্বর এবার সুন্দর করে তেলাওয়াত করবেন। যেই পয়গম্বরের তেলাওয়াত শোনার জন্য আবু জাহেল পাগল, যেই তেলাওয়াতের শোনার জন্য উতবা পাগল, সাইবা পাগল, আবুল আহাব পাগল, আল্লাহর নবী তেলাওয়াত শুনে শুনে ইহুদি নাসারা কাফের বেঈমানরা দিনে দিনে মুসলমান হওয়া শুরু করেছিল। যার কারণে আবু জাহেল ঘোষণা করছে, আজকের পর থেকে মুহাম্মদের তেলাওয়াত শোনা আর যাবে না, নিষিদ্ধ করে দিলাম। রাত যখন গভীর, আমার পয়গম্বর নামাজে তেলাওয়াতে দাঁড়ায় গেল। এদিক দিয়ে আবু জাহেল চিন্তা করলো, আমি নিষেধ করলাম, আর মনে হয় মুহাম্মদের ঘরের কিনারায় কেউ যাবে না, যার কারণে আমি নিজে চলে যাই। আল্লাহর নবীর তেলাওয়াত শোনার জন্য আবু জাহেল ঘরের কিনারায় চলে গেছে। শুনে শুনে দাঁড়ায় দাঁড়ায় চুপি চুপি পয়গম্বরের তেলাওয়াত শুনতেছে। কিছুক্ষণ পর তাকায় দেখে আরেকজন আসছে। অন্ধকার রাত, যখন তেলাওয়াত পয়গম্বরের নামাজের শেষ হয়ে গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপচাপ নামাজটা শেষ করলেন। এবার আবু জাহেল চিন্তা করলো, এখন যদি ফরসা হয়ে যায়, বাড়িতে যাওয়ার সময় মানুষ দেখবে, ইজ্জত তো থাকবে না, কারণ আমি লিডার হিসেবে আমি তো নিষিদ্ধ করলাম। যার কারণে অন্ধকার চিপা চাপা গলে দিয়ে আবু জাহেল রওনা হয়ে গেছে। হঠাৎ করে একজনের মুখামুখি উতবা, আরেকজনের মুখামুখি আবুল আহাব। কি ব্যাপার, তুমি এখানে কেন? বলে, আমি দেখতে আসলাম তোমাদের কেউ মুহাম্মদের তেলাওয়াত শোনার জন্য আসছো কিনা। যখন 3-4 জন একসঙ্গে ধাক্কা ধাক্কি লেগে লেগে মুখোমুখি হয়ে যায়, একজন কয় এ আমি আসছি দেখতে, আরেকজন কয় আমি আসছি দেখতে। আসলে আল্লাহর কসম কেউ দেখতে যায় না, শুনতে গেছে। এবার জিজ্ঞাসা করা হলো, আবু জাহেল ব্যাপার কি বুঝলাম না, মুহাম্মদের তেলাওয়াত শোনার জন্য তুমি নিজে নিষিদ্ধ করলা, এখন আবার গভীর রাত, এই গভীর রাতে তুমি কেন মুহাম্মদের তেলাওয়াত শোনার জন্য আসছো? আবু জাহেল ডাক দেয়া বলে, হে মক্কার লিরা, হে মক্কার কাফেরেরা, আমিও যদি মুহাম্মদের তেলাওয়াত শোনার জন্য বারণ করলাম, কিন্তু আল্লাহর কসম মুহাম্মদের তেলাওয়াত এত মজা, এই মজার তেলাওয়াত আর অন্য কোনো জায়গায় শোনা যায় না। মুহাম্মদের তেলাওয়াতে পাগল হয়ে আমি তার ঘরের কিনারায় দাঁড়ায় রয়েছি। এই তেলাওয়াত আমার কানের মধ্যে লেগে থাকে, আমার দিলের মধ্যে লেগে থাকে। আল্লাহর কসম, জমিনের মধ্যে কোরআন তেলাওয়াতের মতো মজাদার তেলাওয়াত সুর আর কিচ্ছু হতে পারে না। ওই নবীর তেলাওয়াত তো আমরা শুনি নাই, শুনছি, সাহাবা একরাম শুনলেন, আমরা শুনি নাই। এই যে উম্মতটা একটা জিনিস থেকে মাহরুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর আজকের জান্নাতের মাহফিলে আপনি নবীর কণ্ঠের তেলাওয়াত আমার বান্দাদের জন্য 2 নম্বর পুরস্কার।
আমার পয়গম্বর তেলাওয়াত করা শুরু করে দিল, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লা মিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহর নবী এক আয়াত, দুই আয়াত, তিন আয়াত করে তেলাওয়াত করে সামনে সামনে আগায়। 70,000 বছর পয়গম্বর টানা তেলাওয়াত করবেন, সময় চলে যাবে। উম্মতেরা অবাক দৃষ্টিতে আল্লাহর নবীর চেহারার দিকে তাকায় থাকবে আর শুনবে, আল্লাহর কসম এই বান্দারা আবার টানা প্রায় 70,000 বছর পর্যন্ত অবাক হয়ে তাকায় থাকবে। জান্নাতের সংখ্যা এরকমই, 70,000 বছর। আল্লাহ পাকের জান্নাতের হাল বোঝার উপায় আমাদের নাই। সাহাবা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শুনবে পাগল হয়ে। আমার আল্লাহ পাক এবার বান্দাদেরকে ডাক দিয়ে বলবে, আমার বান্দারা বেশি অবাক হয়েছে বলে, হ্যাঁ এর চেয়ে আর কোনো মজার তেলাওয়াত শুনবা? সুবহানাল্লাহ, এর চেয়ে আর কোনো মজার তেলাওয়াত শুনবা? বান্দারা ডাক দিয়ে বলবে, আল্লাহ আমাদের জেহেন কাজ করে না, দাউদ পয়গম্বরের তেলাওয়াত শুনাইলা, মুহাম্মদুর রাসূলুল্লাহর তেলাওয়াত শুনাইলা, এখন তো এর চেয়ে মজার তেলাওয়াত কেমনে হয়? আমরা ভাবতেও পারি না জান্নাতের কি নিয়ামত দেবে। এই কারণে নবী বলেন, এমন কোনো চোখ নাই জমিনের মধ্যে কোনো চোখ জান্নাত দেখছে বা জান্নাতের মতো সুন্দর জিনিস দেখছে, এমন কোনো কলব নাই যে কলব জান্নাতের নিয়ামত অনুভব বা করতে পারবে। যার কারণে আমার আল্লাহ ডাক দিয়া বলবে, হে জান্নাতের মেহমান, আজকের জান্নাতের ময়দানে তোমাদের জন্য 3 নাম্বার পুরস্কার। ওই পুরস্কারটাই হইল আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কণ্ঠের তেলাওয়াত। জবান খুলে আল্লাহু আকবার। তেলাওয়াতটা করবেন কে? কোরআনটা বানাইছেন কে? যিনি লিখছেন তিনি তেলাওয়াত করবেন। জমিনের ভিতরে এমন কোনো কবি নাই যেই কবি আল্লাহ পাক রব্বুল আলামিনের মতো কবিতা লিখতে পারবে। সবচেয়ে বড় কবি আমার আল্লাহ, যিনি এত চমৎকার কোরআনটা লিখছেন আর বানাইছেন, যার নাজিলকৃত কোরআন আই জান্নাতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সব বান্দাদেরকে সেই কোরআন থেকে তেলাওয়াত শোনায় পড়বেন, আনার রহমান। আল্লাহু আকবার। আমরা তো পড়ি কি আর রহমান, আল্লাহ বলবেন আনার রহমান, আমি তো দয়ালু, আমি তোমাদেরকে শোনাইতেছি। সুবহানাল্লাহ, সুবহান। আল্লাহ বলবেন আনার রহমান, আমি রহমান, আমি দয়ালু, আমার কণ্ঠের তেলাওয়াত শুনতেছো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাবেন 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 শোনাবেন। বান্দা শুনবে, দুলবে, মজা পাবে। আল্লাহর তেলাওয়াত শেষ হয়ে যাবে, বান্দা বেহুশ, বান্দার হুশ থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাবে, আল্লাহ পাক বান্দাকে ডাক দিবেন, এ বান্দা উঠ। আল্লাহর বান্দারা বলবেন, মালিক এমন মজার মজার নিয়ামত তুমি আমাদেরকে দিতেছ, আহারে যেগুলা কোনোদিন কল্পনাও করি না, এগুলো তো কল্পনার বাইরে। আর তো এর চাইতে বেশি নিয়ামত তো আর মনে হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সব নবীদের ভিতরে আকায়ে নামদার মুহাম্মদুর রাসূলুল্লাহর কণ্ঠের তেলাওয়াত শোনাইলো। আল্লাহ নবী দাউদ পয়গম্বরের কণ্ঠ শোনাইলো, আল্লাহর কণ্ঠ শোনাইলো। এবার আর কি শুনবে? বান্দা আল্লাহর দিকে তাকায় থাকবে। আসমান আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখতে তো পাবে না। আমার আল্লাহ গায়বী ভাবে বলবে, বান্দারা আর কি চাও বলো? দুনিয়ার জমিন থেকে জান্নাতে তোমরা ঢুকছো, নেক কাজ করলা, সৎ কাজ করলা, হারাম খাও নাই, ঘুষ খাও নাই, সুদ খাও নাই, মিথ্যা বলো নাই, জীবনে কাউকে ধোকা দাও নাই, কোনোদিন কারো আমানত নষ্ট করো নাই, হক নষ্ট করো নাই। তোমাদের নিয়ামত হিসেবে আমি আল্লাহ তোমাদেরকে পুরস্কারগুলো দিতেছি, আর কি চাও বলো? বান্দা এবার অবাক হয়ে বলবে, মালিক আমাদের কাছে তোমার কাছে আর চাওয়ার মতো কিচ্ছু নাই, কি বলবো আমরা জানিও না। আমার মাওলা ডাক দেয়া বলবেন, আজকের জান্নাতের ময়দানে সর্বশ্রেষ্ঠ নিয়ামত যেটা আমি তোমাদেরকে দিব, ওই নিয়ামতটাই হইল আমি আল্লাহর সঙ্গে দিদার নসিব। কার সাথে? কার সাথে? দুনিয়াতে আল্লাহরে দেখছেন নি? এই জমিনের ভিতরে চর্মচোখে কেউ আল্লাহকে দেখা সম্ভব নয়, যার কারণে
আল্লাহ নবী মুসা মালিকের সঙ্গে অনেক কথা বলছে, তবুও দেখা পায় নাই, আল্লাহর সঙ্গে দিদার হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলছিলেন তারানি, আল্লাহ বলছেন না না দেখতে পারবা না। আল্লাহকে দেখতে চাওয়ার পর আল্লাহ বলছেন না দেখতে পারবা না, দেখা সম্ভব না। যেই চোখে গুনাহ করো, যেই চোখে হারাম দেখো, ওই চোখে মাওলারে দেখা সম্ভব না। এই চক্ষু না পাক, যার কারণে দেখতে পারি না। আমার আল্লাহ ডাক দেয়া বলবেন, হে জান্নাতের মেহমান, আজকে জান্নাতের ময়দানে তোমাদের জন্য শ্রেষ্ঠ পুরস্কার থাকবে আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ। হে আমার ফেরেশতার দল, আমি আল্লাহ পাক আদেশ দিলাম যাও, আমার বান্দার মাঝখানে যেই 70,000 নূরের পর্দা আছে সরায়া দাও, আমি আল্লাহ আমার বান্দার সঙ্গে দিদার দিয়া দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে সোরে জিকির করেন।